আসসালামু আলাইকুম গাইস, আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো এই রেসিপিটা বানাতে গিয়ে আমার লাগবে দুধ। তো আমি কড়াইয়ে দুধ দিয়ে দিয়েছি। দুধটা গরম হওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এবার খেজুরটা কেটে নেব। ছোট ছোট করে খেজুরটা কেটে নিয়েছি। এবার আমি দিয়ে দেব গুঁড়ো দুধ। কড়াইতে আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিলাম খেজুর। দুটো আমি এলাচ দিয়ে নিয়েছি। ভালো মতো নেড়ে চেড়ে খেজুরটাকে মিশিয়ে দেব। তারপরে দিয়ে দেব হাফ বাটি চিনি। চিনিটাকেও ভালো মতো মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিলাম হাফ বাটি ছানা। ছানাটা আগেও আমি ম্যাশ করে রেখে দিয়েছিলাম। ছানাটাকেও খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। এইভাবে নেড়ে চেড়ে ঘনত্বটা দেখুন, এইভাবেই ঘনত্ব হবে, আরও ঘনত্বটা আসবে। খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। নাড়া বন্ধ করলেই কিন্তু ঢেকে যাবে নিচে। এই যে বন্ধুরা, দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে। খেজুরটা দেওয়ার কারণে কালারটা এত সুন্দর এসেছে। তো আমি এইভাবেই মিশিয়ে নেব, খুব সুন্দর করে নেড়ে, যেন নিচে না লেগে যায়। দেখুন কত সুন্দর ঘনত্বটা হয়ে গেছে। আরও কিছুক্ষণ নেড়েচেড়ে আমি নামিয়ে নেব। দেখুন নিচ থেকে ছেড়ে দিয়েছে, কড়াইতে লাগবে না আর, হয়ে এসেছে। এই পর্যায়ে আমি চুলোর গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে নামিয়ে নেব। এই যে আমি নামিয়ে নিয়েছি সবটুকু। কিছুক্ষণ ঠান্ডা হতে দিয়েছিলাম, তো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি শেপ দিয়ে নেব। একইভাবে সবগুলো একই শেপে বানিয়ে নেব। তো হয়ে গেছে আমার মিষ্টি রেডি। এইভাবে সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। এই মিষ্টিটা খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখুন কত সুন্দর হয়েছে, একদম ভেঙে যাচ্ছে না, দেখতেও খুব সুন্দর হয়েছে।